হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের দুটি সেট আলোচনা করব। দেখো, 3 নম্বর ও 4 নম্বর সেটটি আলোচনা করব। দেখো, 3 নম্বর সেটে কি বলা হয়েছে দেখো, বিভাগ ক থেকে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? এটা হবে ভারতবাসীর আনুগত্য অর্জন, অপশন ক। এরপর দেখো, 2 দাগে, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা কে করেন? এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন গ। দেখো, অপশন গ। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ড্যাশ একজন ব্যঙ্গ শিল্পী, অপশন ঘ। ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? এটা হবে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন ক। আইএসিএস এর বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন কে? সিভি রমন, অপশন খ। দেখো, সিভি রমন, অপশন খ। ভারতের প্রথম ছাপাখানার প্রচলন হয় কে করেছিল? পর্তুগিজরা, অপশন ক। বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত সেটি হলো কি? এটি হবে অপশন ক, তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। তারপর দেখো, র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন কে? এটা হবে অপশন গ, মানবেন্দ্রনাথ রায়, অপশন গ। রম্পা উপজাতির বিদ্রোহ হয়েছিল কোথায়? এটা হবে গোদাবরী উপত্যকা, অপশন গ। লাঙল যার জমি তার, এই স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো, এটা হয়ে যাবে আমাদের অপশন গ, তেভাগা আন্দোলনের সঙ্গে। এবার দেখো, বিভাগ খ তে স্তম্ভ মিলাও। উইলিয়াম ক্যারি, অপশন 2, হ্যাঁ, ইতিহাসমালা। প্রসন্ন কুমার ঠাকুর, এটা হয়ে যাবে জাতীয় শিক্ষা। গোলাম হোসেন, ইনকেলাব। তারপরে দেখো, অপশন গতে 2 মার্কের কোশ্চেন দেখো, 2 বা 3 বাক্যে উত্তর লেখো। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? দেখো, এখান থেকে লিখবে 1857 সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। তারপরে প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? দেখো, বাংলা ছাপাখানায় পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? দেখে নাও উত্তর, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। এটি কিন্তু বিভিআই কোশ্চেন। তারপরে দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল? তারপরের প্রশ্ন দেখো, মাদারিপাসি কে ছিলেন? দেখো, মাদারিপাসি কে ছিল? এখান থেকে লিখবে মাদারিপাসি, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো উত্তর, এখান থেকে লিখবে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়, এখান থেকে লিখবে। সচেষ্ট হয় পর্যন্ত লিখে দেবে এখানে, সচেষ্ট হয়। এবারে দেখো, বিভাগ ঘতে দেখো, 7-8 বিভাগে উত্তর দেখো। ভারত সভা প্রতিষ্ঠা, দেখো এগুলো 4 মার্কের কোয়েশ্চেন। দেখো, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জির ভূমিকা লেখো। দেখো, এখান থেকে লিখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে লিখবে উত্তর। পয়েন্টগুলো দেবে, প্রতিবাদ আন্দোলন গঠন, জাতীয় সভার আয়োজন, জাতীয় কংগ্রেসের যোগদান, এর উপসংহারে শেষ করবে। দেখো, এখান পর্যন্ত রাষ্ট্রগুরু আখ্যা প্রদান করেন, এখান পর্যন্ত লিখবে। তারপর প্রশ্ন দেখো, কারিশিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা কি ছিল? তো দেখো, বিটিআই এর ভূমিকা এখান থেকে লিখবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। দেখো, প্রতিষ্ঠাতা কে ছিল? পঠন পাঠন মূল্যায়ন, এখান পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। দেখো, এখান থেকে লিখবে ভূমিকা। তারপরে আছে কি দেখো, পয়েন্টগুলো দেখবে।
এই পয়েন্টগুলো দেবে, শেষে উপসংহার দিয়ে শেষ করবে বা মূল্যায়ন দিয়ে শেষ করবে। দেখো এখানে তোমাদের মূল্যায়নে শেষ, এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো উমর দাগে 15-16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 1857 সালে মহাবিদ্যালয়ের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো, চরিত্র বিশ্লেষণ করো। এটা দেখবে আগের ভিডিওতে দেওয়া আছে, এটা কিন্তু আগের ভিডিও থেকে দেখে নেবে উত্তরটা। দেখো পর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনায় সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে না রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, এখানে শিক্ষা চিন্তাটা দেখে নাও, পয়েন্ট দিয়ে লিখবে, এই পয়েন্টগুলো দেবে। বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য, এটা এখানে শেষ করবে। এরপরে কি ছিল দেখো, শিক্ষা শান্তিনিকেতনের চিন্তা ভাবনাটা দেখে নাও এখান থেকে। শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমন্বয় ঘটায়, বিশ্বভারতী প্রতিষ্ঠা উপসংহার এখানে শেষ করবে, এখান পর্যন্ত লিখবে। তারপর প্রশ্ন দেখো, বারদলীয় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বারদলীয় আন্দোলনের সম্পর্কে লেখো। দেখো এখান থেকে লিখবে উত্তর, ভূমিকা, কারণ, নেতৃত্ব, পয়েন্টগুলো দেবে, আন্দোলনের সূচনা, আন্দোলনের বিস্তার, তারপর তদন্ত কমিটি, পরিণতি, শেষ পরিণতি কি হয়েছিল এখানে শেষ করবে। 4 নম্বর স্কুল থেকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমটির উত্তর হবে দেখো, প্রথম দামোদর বিনায়ক দামোদর সাভারকার। 2 উত্তর হবে 1836 খ্রিস্টাব্দে। 2 উত্তর হবে 1836 খ্রিস্টাব্দে। 3 উত্তর দেখো, আনন্দমঠ উপন্যাসটি রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন বার্নার্ড মেকানিক কার্জন। তারপরটা হবে প্রমথনাথ বসু। তারপরে 7 নম্বরের উত্তর হবে তোমাদের এখানে অপশন গ 1921। দেখো অপশন গ 1921 হয়ে যাবে। মপলা বিদ্রোহ, মালাবার উপকূলে, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা হবে সতীশচন্দ্র সামন্ত, ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বসু, অপশন ঘ। এরপর দেখো বিভাগ খতে স্তম্ভ মেলা, সভা সমিতির যুগ। 2 নম্বর বেঙ্গল গেজেট 3, জেমস অগাস্টাস হিকি হবে এটা। তারপরে দেখো AITUC, এটা হবে 1 নম্বর নারায়ণ মনোহর যোশী। এরপর দেখো গ নম্বরে 2-1টি জমিদার সভা ও বারসভার মধ্যে পার্থক্য লেখো। দেখো পার্থক্যটা দেখে নাও, এখান থেকে লিখবি। দেখো জমিদার সভা ও বারসভার মধ্যে পার্থক্য দুটি দেওয়া আছে, ব্যাপ্তি আর লক্ষ্য। বিষয়গুলো লিখবি। তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠার কারণ। দেখো এখান থেকে লিখবি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠার কারণ, দেখে নাও। তারপর কি আছে, বাংলা মুদ্রণ শিল্পী চার্লস উইলকিন্সের কৃতিত্ব আলোচনা করো। দেখো চার্লস উইলকিন্সের কৃতিত্ব, এখান থেকে লিখবে চার্লস উইলকিন্স কে ছিলেন, এর অবদান এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কি, বা মিরাট ষড়যন্ত্র মামলা কাকে বলে, অনেক সময় টিকা আকারে পড়ে, দেখে না মিরাট ষড়যন্ত্র মামলা, তার প্রতিক্রিয়া। তারপর কি আছে দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির 2 বাঙালি নেতৃত্বের নাম কি ছিল, কাজী নজরুল ইসলাম ছিল একজন, হেমন্ত কুমার সরকার ছিল একজন, 2। তারপরে প্রশ্ন দেখো বিভাগ হতে বর্তমান ভারত গণতন্ত্রের দেশবাসী জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করেছিল, কিভাবে উদ্বুদ্ধ করেছিল। দেখো বর্তমান ভারত, এখান থেকে লিখবে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এখানে পয়েন্টগুলো দেবে। বিষয়বস্তু জাতীয়তাবাদ, পরাধীনতা থেকে মুক্তি, এখানে অবদান, এখানে শেষ করে দেবে উত্তর। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে দেখো, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। দেখো এটা আগে অনেকবার আলোচনা করেছি, তো দেখে নাও আরেকবার উত্তর। ভারত আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, দেখো ভারত আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। দেখো শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল দেখে নাও, এখান থেকে লিখবে, এখান থেকে শ্রমিক শ্রেণীর ভূমিকা দিবে। মুম্বাই শ্রমিক, গুজরাট,
এই পয়েন্টগুলো করবে। দেখো বিহারের শ্রমিক, মহীশূরের শ্রমিক ও অন্যান্য রাজ্যের শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল, যেখানে উত্তর পয়েন্টগুলো দেবে। এখানে মূল্যায়ন শেষ করবে, এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের জাতীয়তাবাদী বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দেখো এখান থেকে লিখবে উত্তর, উপসংহার পর্যন্ত লিখে দিবে। দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে দেখো, এখান থেকে লিখবে ভূমিকা। এই পয়েন্টগুলো দেবে। এখানে উপসংহার, দেখো উপসংহার লিখবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক, মানে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তার বিষয় দেখো। উত্তর দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি ছিল, এখান থেকে লিখবে। ভূমিকা এগুলা দেবে। পয়েন্টগুলো দেবে। শ্রীরামপুর মিশন প্রেস, এগুলো ক্যালকাটা বুক স্কুল বুক সোসাইটি। এই পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে দিতে হবে। মূল্যায়ন এখানে কিন্তু শেষ, মূল্যায়নে শেষ করবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণী আন্দোলনের গতি বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো। দেখো উত্তর, এখান থেকে লিখবে ভূমিকা, রাওলাট সত্যাগ্রহ, শ্রমিক সংগঠন, জাতীয় কংগ্রেসের গুরুত্ব, এই পয়েন্টগুলো দেবে। এখানে শেষ করবে, এই উপসংহারে শেষ।